দুজনে এত ভালো দুজন শিল্পী, খানিকটা কি এবার আশা রাখো যে এবার বেশি কাজ হবে, কারণ দুই কাজেই বিশ্বাসী তোমরা। একদমই আমার যেটা মনে হচ্ছে যে সত্যি এবার মানে ভালো কাজ হতে চলেছে। মানে যারা কাজ পাচ্ছিল না, যারা বিগত অনেক দিন থেকে বসেছিল, আই থিঙ্ক আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিতে যারা অভিনেতারা রয়েছে তাদের সবার কাজ করাটা উচিত। আর তোমাদের সব হোটেল এখানে আছে, তো আমি একটা মনের কথা বলতে চাইবো, কারণ সবাই তো মনের কথা বলার সুযোগ পাচ্ছে, তো আমিও বলতে চাইবো যে আমাদের সময়টা, যে সময়টা আমরা এসেছি তখন না প্রপার অডিশন হতো, এক একটা ক্যারেক্টার বুঝে সেই গল্প লেখা হতো এবং আমরা প্রচুর মানুষ আসতাম, ওই একটা ক্যারেক্টারের অডিশন দিতাম, সেখান থেকে যে এক্স্যাক্টলি যোগ্য, চেনাশোনা আছে কি আছে কিচ্ছু না, যে যোগ্য, যে ওই ক্যারেক্টারটাকে প্রপার ফুটিয়ে তুলতে পারতো, শুধু ডায়লগ বলা নয়, সেইভাবে আমাদের সিলেকশন হয়ে এসেছে। তো আমি এটা তোমাদের মাধ্যমে এটা বলতে চাই যে সেই ব্যবস্থাটা আবার ফিরে আসুক, মানে ভেতর থেকে টুকটাক করে কিভাবে সিলেকশন হচ্ছে সেটা না হয়ে হ্যাঁ সেইগুলো যদি না হয় এবং প্রপার অডিশন যারা সত্যি যোগ্য, যারা সেই ক্যারেক্টারটা ফুটিয়ে তুলে ওই অডিশনেই মানুষকে হাসাতে কাঁদাতে বা ইমোশনাল করতে পারছে, তাদেরকে সেই হিসেবে জায়গাটা দেওয়া হোক, যেটা অনেকদিন হলো হয় না। তো এটা খুব আশাবাদী, মানে তোমাদের মাধ্যমে এটা বারবার বলার যে সেই রকম পরিবেশ, কাজের পরিবেশ, অনেস্টি পরিবেশ ফিরে আসবে। কারণ অনেকেই এরকম রয়ে গেছে, মানে যারা হয়তো অভিনয়টা ভালো জানে, কিন্তু আবার অনেকে আছে জানে না, কিন্তু সে হয়তো সেই কাজটা করছে, তার থেকে মানে যে ডিজার্ভ করে তাকে সেটা প্লে করতে দেয়, তাহলে এটা আরো ভালো হবে, ইন্ডাস্ট্রি আরো গ্রো করবে। আমার মনে হয় সবার নিজস্ব বৈশিষ্ট্য আছে এবং সেই বৈশিষ্ট্যের কথা মাথায় রেখে কিন্তু আগে ক্যারেক্টারগুলোকে সিলেক্ট করা হতো যে এটাতে খুব ভালো, এটাতে খুব ভালো, বা ভার্সেটাইল। তো সেই দিনগুলো ফিরে এলে আমার মনে হয় ইন্ডাস্ট্রি আরো বেশি। তোমাদের নতুন কাজে কবে? আমার তো সাত পাকে বাঁধা অলরেডি চলছে জি বাংলায়, এখন আমি মল্লিকা, ওই মা, আর ওর নতুন প্রজেক্ট, আমারও নতুন প্রজেক্ট জিতেই আসতে চলেছে, ভেরি রিসেন্ট, জুন মাস থেকেই সবাই দেখতে পাবে। প্রেমের ক্যারেক্টার যেটাতে ও ভীষণ পারদর্শী, এখন আজও রাস্তায় বেরোলে ওকে বকুল পাতা দিন বলেই রাখে। তো খুব শীঘ্রই জুন মাস থেকে দেখতে চলেছি, 1 তারিখ থেকে আমি এটাও বলে দিলাম, দেখতে চলেছো যে আর একটা প্রেমের ক্যারেক্টার, আমি জানি আমার বর ফাটিয়ে দেবে। আমি দেখতে চাইছি যে না, এই যে এক্ষুনি আমি বললাম না, যে যেটা ভালো পারে সেই সুযোগটা যদি সে পায় তাহলে সে তার 100% দিতে পারে। আমি জানি যে ওই ক্যারেক্টারটা ফাটিয়ে দেবে, কারণ প্রথমবার মানে শুরু থেকেই, মানে সেই অগ্নি পরীক্ষা থেকেই সেই প্রেম। তো এখন হচ্ছে কাপ অফ টি হয় না, মানে আমার নিজস্ব কাপ অফ টি আমি পেয়েছি, তো আমি জানি ও ফাটিয়ে দেবে।